গুস্তকে নাকি মাংস বলা যায় না, মাংস নামে গুস্তকে ডাকলে নাকি গুনাহ হয়। এই বিষয়ে কি বলতেছেন শায়েখ আহমদুল্লাহ হুজুর? সকলে কথা বলা মন দিয়ে শুনবেন। গোস্তকে মাংস বলা যাবে কিনা? কারণ মাংস হলো মায়ের অংশ, মা যোগ অংশ সমান সমান মাংস। গুরুত্বপূর্ণ কথা। হিন্দুরা গরুকে মায়ের অংশ মনে করে, সেজন্য তারা তাকে মা বলে। এই জন্য ওই গরুর গোস্তকে মাংস বলা হয় মায়ের অংশ থেকে। আমরা তো সেটা মনে করি না, তবে আমরা মাংস বললে গুনাহ হবে। এগুলা সঠিক কথা না। গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নেই। কারণ প্রথমত অংশ তালিব্যস দিয়ে রেখেন না, আর মাংস লিখলে মহাকার অনুসকার তালিব্যস না দন্তস, তাহলে এটা অংশ থেকে হলে কিভাবে বোঝা গেল? আর দ্বিতীয় কথা হলো, মায়ের অংশ তো হিন্দুরা গরুকে মনে করে, ছাগলকে তো মায়ের অংশ মনে করে না, মুরগির তো আর মনে করে না। তো আমরা তো ছাগলের মাংস বলি, মুরগির মাংস বলি। সুন্দর আর কথা এটা বলেছেন। অথেন্টিক কোনো সোর্স থেকে প্রমাণিত নয় যে সেখান থেকেই মাংস এবং সে উদ্দেশ্যেই মাংস বলা হয়। বিদায় গোস্তকে মাংস বললে কোনো অসুবিধা নেই। শায়েখ আহমদুল্লাহ হুজুর এই আলোচনাটি শুনে আমরা এই কথাটি স্পষ্টভাবে বুঝতে পারলাম যে গুস্তকে মাংস বলে ডাকা যাবে। গুস্তকে মাংস বলে ডাকলে কোনো অসুবিধা হবে না বা কোনো গুনাহ হবে না। আমাদের সমাজে যে প্রচলিত নিয়মটি ছিল যে গুস্তকে মাংস বলে ডাকলে গুনাহ হয়, এটা একটি ভুল ধারণা।